নজর রাখতে হচ্ছে মোথাবাড়ির ঘটনার দিকে। খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, গোটা বাংলা আলোড়িত। মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্ত, সুপ্রিম নির্দেশে এনআইএ তদন্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। 6 এপ্রিল প্রাথমিক রিপোর্ট দেবে এনআইএ, সুপ্রিম কোর্টে প্রাথমিক রিপোর্ট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালই রাজ্যে আসছে এনআইএ টিম। এদিকে মালদহে ধৃতের সংখ্যা বেড়ে 22। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, একেবারে সুপ্রিম কোর্ট বলে দেবার মধ্যেই 24 ঘন্টাও কাটলো না, কালই রাজ্যে আসছে এনআইএ। একেবারেই দেখো সৈকত, সুপ্রিম কোর্ট আজকে সকালেই এই নির্দেশ দিয়েছে এবং এনআইএ তদন্তের কথা তারা সুপ্রিম কোর্টে তাদের নির্দেশে বলা হয়েছিল। আর তারপরেই নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর জেনারেলকে চিঠি দিয়ে জানিয়েছে যে এনআইএ তদন্ত হবে এবং মালদার কালিয়াচক যে ঘটনা ঘটেছে, যেখানে বিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা, হেনস্থা করা এবং তাদের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এনআইএ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর তাৎপর্য রয়েছে। নির্বাচন চলছে এবং রাজ্যে বারংবার এই বিষয়গুলি উঠে এসেছে, আইন শৃঙ্খলার প্রশ্ন উঠে এসেছে। আজকে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে এবং অবজারভেশনে বারবার রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে তারা হতাশা ব্যক্ত করেছে এবং শুধু তাই নয়, রাজ্যের ডিজি, চিফ সেক্রেটারি প্রত্যেককে তারা শোকজ করেছে এবং সুপ্রিম কোর্ট তাদের আগামী 6 তারিখ ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশও দিয়েছে। আর এক্ষেত্রে এই এনআইএ তদন্তের নির্দেশ, যা কিনা একটু আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে এনআইএ ডিজিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যার প্রতিলিপি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্যের মুখ্য সচিবকেও দেওয়া হয়েছে। সেই এনআইএ তদন্তের প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্টকে জমা দিতে হবে আগামী 6 তারিখ, অর্থাৎ 6 এপ্রিল। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তার কারণ ওই দিন শুনানি রয়েছে এসআইআর মামলার। সেই শুনানিতে বেশ কিছু বিষয় উঠে আসবে এবং তাতে কিন্তু এই কালিয়াচকের ঘটনায় নতুন মাত্রা যুক্ত করলো বলেই অনেকে মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।